গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও আজকে বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো এখন করছি। তো আজকে ব্লগটা কি করব এটাই ভেবে উঠতে পারছিলাম না, তো এখন থেকে শুরু করলাম। ঠিক আছে, তো ভাবলাম যে ওই হোম ট্যুর দেয়, আর আমার ছোট্ট ঘরে কি আর হোম ট্যুর দেবো। তো যাই হোক, চলো আমার ছোটটাকেই একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, চলো। কীভাবে করবো শুরু আর কি বুঝতে পারছি না, তো চলো কেমন আছে এইভাবে আর কি তোমাদের একটু দেখাই আমার ঘরটাকে ঘুরিয়ে। আর এই যে দেখো, চলো আগে আমার ঘরটাকেই তোমাদের একটু দেখাই। কিছুই সেরকম বিশেষ নেই, আমার ভাঙা ঘর, তবুও সবাই দেখায়, আমিও ভাবলাম আমার ভাঙা ঘরটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুরোটা আর কি। আমার ব্লগে তো তোমরা দেখোই, আর আজকে কোনো ব্লগ না, শুধু আমার ঘরটাকে একটু ঘুরিয়ে দেখাবো। তো এই যে এখান থেকেই শুরু করি। এই যে তোমরা অনেকেই মানে যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমার ঘরের পাশে নদী। তো এই যে দেখো নদী, আর এই যে হলো আমার ঘর। এই যে আমার ছোট ঘরটা। তো চলো ভেতরের দিকে যাই। এই যে একটা জানালা রয়েছে, চলো ঘরে গিয়ে এটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাম্পি আর মিঠি এখানে বসে বসে খেলছে, আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো কিছু আগেই শুকিয়ে গেছে, ওগুলো ঘরে নিয়ে গেছি, আর কিছুটা রয়েছে এগুলো তুলবো। আর এই যে দেখো এই জায়গাটা আমি গোবর দিয়ে লেপে নিয়েছি, আর ডোয়াগুলো লেপবো, তা অনেকটা বেলা হয়ে গেছে বলে আর ডোয়াগুলো লেপা হয়নি, তো ওগুলো কালকে সকালে করে নেব। এখানে মতুয়া সম্মেলন রয়েছে, মন্দিরে অনুষ্ঠান, ওই জন্য সবার বাড়ি লেপা মোছা, ওই জন্য আমিও করে নিলাম। আজকে কিছুটা করেছি আর কালকে কিছুটা করব। ঠিক আছে, তো চলো এবার ঘরে যাই। আর এই যে দেখো লঙ্কা গাছ, লঙ্কাগুলো সব পেকে গেছে। আমার মাম্পির পেয়ারা গাছ, পেঁপে গাছ, আর এই যে একটা চাল কুমড়ো রয়েছে। তো এই যে বাড়ির ভিতরে ঢুকে গেলাম রাস্তা দিয়ে, নদী থেকে উপরে উঠে রাস্তা, আর রাস্তার পাশেই আমার ঘর। তো এই যে উনুনের কাজটা একটু অগোছালো হয়ে আছে, কদিন আগে বৃষ্টি হয়েছিল, তখন এই সব কিছু এইভাবে রেখে দিয়েছি, তো কদিন আর রান্না হয়নি, ওই জন্য এইভাবে রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে দেখো আমার বাসনপত্র, সব কিছু ধুয়ে এই ঝুড়িটার মধ্যে এইভাবে রেখেছি। আর এই যে চলে এলাম আমি, দাঁড়াও, ঘরের সব লাইটগুলো অফ রয়েছে। এই যে এইখানে বারান্দায় একটা খাট রয়েছে, চৌকি আর কি, তো এখানে শোয়া হয় না সেইভাবে, যদি কেউ আসে বাড়িতে বেড়াতে তাহলে এখানে শোয়া হয়। ঠিক আছে, তো এখানে একটা, তো আমার ঘরে তো খুবই অল্প জায়গা একদমই, তো তার মধ্যে আর কি মানিয়ে গুছিয়ে থাকি এই আর কি। তো এখানে এই যে একটা বেড রয়েছে, আর ঠিক তার উল্টো পাশে আমি এই যে রান্নাঘর, আমার আলাদা করে রান্নাঘর নেই। দাঁড়াও এদিকে লাইটটা দিয়ে দিই। এই যে, তো লাইটের একটু সমস্যা আমার ঘরে, অল্প জায়গা। তো এই যে আমার রান্নাঘর, বাসনপত্রগুলো মোটামুটি এইভাবে আর কি আমি গুছিয়ে রেখেছি, কোটো সব কিছু। এই যে আমার গ্যাস ওভেন, আর এইখানেই রয়েছে একটা জানালা, এইখান থেকে আলো আসে, কারেন্ট না থাকলে এইভাবেই আর কি রান্নাটা করতে হয় আমাকে। এই যে দেখো, তো হাঁড়ি কড়াই এগুলো মানে আলাদা করে আমার নামিয়ে রাখার জায়গা নেই, ওই জন্য এইভাবে রান্নার পরেও আমার গ্যাসের ওভেনের উপরেই থাকে। ঠিক আছে, আর এইখানে রয়েছে এই যে সিলিন্ডার, একটা এক্সট্রা সিলিন্ডার। এখানে রয়েছে চালের বালতি, তো আমি এইভাবে বালতির মধ্যেই চালটা রাখি। তো ভাবছি একটা স্টিলের ওই ইয়েগুলো কিনতে পাওয়া যায় না চাল রাখার জন্য, ওইগুলো কিনবো। ঠিক আছে, তো এই যে, আর এখানে রয়েছে আর একটা র্যাক, এখানে এই যে মশলার কোটো রয়েছে সব। আর এইখানে আলোটা কম রয়েছে, এই যে নিচে রাখি সবজি আমি, তো সেরকম কোনো সবজি এখন নেই আপাতত, এই জন্য ভালো করে দেখাচ্ছি না। আর এখানে এই যে কাচের কিছু গ্লাস কাপ এই সমস্ত কিছু রয়েছে, আর এইখানেও কিছু মশলার কোটো রয়েছে। আর এই যে প্লেটগুলো এখানে রেখেছি এইভাবে। এখানে রয়েছে জলের ড্রাম,
আর এগুলো কি দেখাবো, এখানে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, এখানে যে কোলগেট ব্রাশ, এগুলো ঘর মোছা ফিনাইল, এগুলি দেখাবো তোমাদের। তো চলো এবার এই যে চলে এলাম আমার দাঁড়াও, ঘরের লাইটগুলো একটু জ্বালাই। তো ঘরে ঢুকেই আমার এই যে একটা টেবিলে সেরকম কিছুই নেই, টুকিটাকি কিছু জিনিসপত্র যেগুলো সবসময় আমাদের প্রয়োজনে লাগে সব কিছু। এখানে রয়েছে জলের জাগ, আর এই যে রয়েছে একটা এক্সট্রা মোবাইল, আমার দুষ্টুর বাবার মোবাইল আর কি। আর এই যে টুকিটাকি সব জিনিসপত্র। আর এখানে রয়েছে এই যে দেখো আমার মাম্পির ছোট্টবেলার একটা ফটো। তো ফটোটা একটু কেমন কেমন হয়ে গেছে, এই যে টুকিটাকি। তো টেবিলের পর এদিকে রয়েছে আমার বেড, এই যে দেখো এখানে রয়েছে এই যে বালিশগুলো, আর এইখানে লেপ আর ব্ল্যাঙ্কেট এইভাবে রেখেছি। তো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলাম। আমার দুষ্টু তো জানোই, মানে তোমরা বুঝতেই পারছো যাদের বাড়ি বাচ্চা আছে তাদের কি অবস্থা। তো আমার দুষ্টু সোনা স্কুল থেকে এসেই কোনো কথা নেই, মানে এরপরে গিয়ে বসেছিল। আর এইখানে এই যে জামা কাপড় কিছু গুছিয়ে রেখেছি, এখানে রয়েছে টুকিটাকি ছোট ছোট কিছু জামা কাপড় ভাঁজ ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। এই যে হলো আমার পুরো ঘর। তো চলো এদিকে দেখাই, এই যে ঘর বাইরে যেখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, এই যে হলো সেই জানালাটা, ঠিক আছে। এই যে জানালা, এদিকে নদী, আর এদিকে রয়েছে রাস্তা, ঠিক আছে। আর ঠিক এই পাশেই রয়েছে আর একটা জানালা, যেটাতে বসে আমি মাঝে মাঝে ভিডিও বানাই, শর্ট ভিডিওগুলো। এই যে দেখো নদী দেখা যাচ্ছে এই জানালা থেকে। তো এই দিকটা দেখানো হয়ে গেল, চলো এবার এই দিকটা একটু দেখাই। এই যে রয়েছে আমার আলমারি, এখানে রেখেছি এইভাবে, এখানে বসে আমি ভিডিও বেশিরভাগ করি, ঠিক আছে। আর এই যে রয়েছে একটা শোকেস, এখানে রয়েছে টিভি। আর এই যে একটা লেপ, তো লেপটা রোদে দিয়ে আমি এনে রেখেছি, তার কারণ হলো কালকে বাপের বাড়ি থেকে লোকজন আসবে, এই জন্য লেপটা রোদে দিয়ে রাখলাম। আর কভারটা পরে আমি পরিয়ে নেব, ঠিক আছে। আর এই যে রয়েছে আমার ঠাকুরের আসন, দাঁড়াও ঠাকুরের আসনের লাইটটা জ্বালিয়ে দিই। তো আজকে মাম্পি পুজো দিয়েছে, ফুল পায়নি ওর। এইখানে রয়েছে ঠাকুরের আসন, আর এইখানে রয়েছে আমার মাম্পির বইয়ের পড়ার টেবিল, ঠিক আছে। বই পড়ার টেবিল এখানে এইভাবে রয়েছে। তো খুবই কম জায়গার মধ্যে আর কি মানিয়ে গুছিয়ে থাকি আর কি। আর এই যে এইখানে রয়েছে একটা জানালা, তোমাদের বাইরে থেকে দেখিয়েছিলাম এক ঝলক, সেই জানালাটা এই যে। তো চলো এই যেই আমার ঘর, এই যে দেখো এই ধরে। আর ওইদিকে পিছনে রয়েছে টয়লেট, বাথরুম আর টিউবওয়েল, সব কিছু রয়েছে ওইদিকে পেছনে। তো ওই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যেটুকু যেটুকু সম্ভব তোমাদের দেখালাম। এই যে তো কেমন লাগলো আমার ঘরটা, আমার ছোট্ট ঘরটা, ছোট্ট ভাঙা ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো আমিও ভাবলাম যে ছোট্ট করে আমার ঘরটা একটু তোমাদের দেখাই, সেরকম কোনো হোম ট্যুর না, তবুও ইচ্ছে করলো তো দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।